সুত হরি এই ভুবনে প্রকাশ হলে গুরুর ধরি গুরুর ধরে রে হলে গুরু রাখিবারে পারে এই জন্য সদগুরুজন আশ্রয় করতে হয়। গুরু যদি কৃপা করে আমার ভগবানও কৃপা করে, গুরুর কৃপা না হলে কখনো ভক্তির কৃপা হয় না। তবে সদগুরুজন আশ্রয় করতে হবে। সদগুরুজন যদি আশ্রয় করেন, সদগুরুজন যদি খোঁজে, সদগুরু খুঁজতে খুঁজতে জীবনটা চলে যাবে, সদগুরু খুঁজে পাবে না। তাহলে কি করবি? বিশ্বাস আর ভক্তি নিয়ে সদগুরু চরণ আশ্রয় করবে, দেখবে তোমার কৃপা হয়ে যাবে। বিশ্বাস থাকতে হবে না। একটু ছোট্ট গল্প করি। এক মরলের বাড়িতে, আগের দিনের কথা তো, আগের দিনে গ্রামে গ্রামে মরল থাকতো না, যারা বিচার করে। তো ওই মরলের বাড়িতে এক গুরুদেব এসেছে। তো গুরুদেব যখন এসেছে, ওই বাড়িতে একটা রাখাল ছিল। তো ওই রাখালটি দেখলো যে গুরুদেব এসেছে। ওই গুরুদেবকে শিষ্যরা অনেক সেবা যত্ন করে না, মা হরিনাম করে। গুরুদেব আসলে কিন্তু সেই দিন ওই বাড়িতে হরিনাম হয়, তাই না? তো ওই রাখালটির মনে খুব ইচ্ছা লাগলো, আমি যদি এই গুরুদেবের কাছে দীক্ষা নিতে পারতাম। তো রাখাল ছোট বালক, তো গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমার মরণ মশাই, আমার মালিক তো তোমার কাছে দীক্ষা নিয়েছে, আমাকে কৃপা করে দীক্ষা দেবে। গুরুদেবের মনে একটু অহংকার হলো যে ছোট বালক দীক্ষা নেবে। তো ওই গুরুদেব মনে মনে ভাবলো, এটা তো এ বাড়ির রাখাল, সে তো সবসময় ছাগল চড়ায়, তাকে আমি কি দীক্ষা দেবো? বলে, শোন, তোকে আমি দীক্ষা দিলাম, কানে কানে বলে দিয়েছি যে তুই প্রতিদিনে জপ করবি, ছাগল পাতা খা, ছাগল পাতা খা। তো এটা জপ করবি, দেখবি একদিন ভগবান তোর সামনে এসে দাঁড়াবে। মা বিশ্বাস আর ভক্তি নেই, ওই রাখাল তো জানে না গুরুদেব ভুল মন্ত্র দিয়েছে। এবার ওই রাখাল কি করেছি, প্রতিদিন মাঠে যায়, মাঠে গিয়ে গাছ থেকে পাতা পাড়ে, পাতা পেড়ে সবসময় জপ করে, ছাগল পাতা খা, ছাগল পাতা খা। এই যে বিশ্বাস আর ভক্তি, অন্তরে জানে ভগবান, আমার ভগবানকে যেভাবে যেজনে যেভাবে ডাকে, আমার ভগবান সেই ভক্তির কাছে এসে দাঁড়ায়। আমার ভগবান আর থাকতে পারল না, অন্তরে যাবে ভগবান। ওই বালকটি ভক্তি দেখে তার সামনে এসে একটা ছাগল হয়ে দাঁড়িয়েছে, সুন্দর একটা ছাগল হয়ে যখন দাঁড়িয়েছে। প্রতিদিন এমন করে ডাকে, অপরূপ সুন্দর সে ছাগলটি। হরি বলে, জগতের ছাগলের মতো নয়। এবার সামনে যখন এসে দাঁড়ায়, ওই বালকটি তার চরণে প্রণাম করে। সে তো কখনো ভগবানকে দেখেনি, ভাবছে এটাই আমার ভগবান, এমন দেখতে হবে। বিশ্বাস আর ভক্তি। এবার 1 বছর পর আবার ওই গুরুদেব এসেছে। তো গুরুদেব যখন এসেছে, ওই রাখালটি ছুটতে ছুটতে চলে গেছে। গুরুদেব বলছে, কিরে 1 বছর হয়ে গেল তোকে দীক্ষা দিয়েছি, ভগবানের দেখা দেখা পেলে কি? বলে, গুরুদেব তুমি যে আমাকে দীক্ষা দিয়েছিলে, যে মন্ত্রটি দিয়েছিলে, গুরুদেব আমি যখনই ভগবানকে ডাকি, ভগবান আমার সামনে এসে দাঁড়ায়। গুরুদেবের তো বিশ্বাস হচ্ছে না, আমি তো তাকে মন্ত্র দিইনি, দীক্ষা দিইনি, মানে এটা তো হতে পারি না। আচ্ছা, তোর কাছে যে তোর সামনে এসে ভগবান এসে দাঁড়ায়, তুই কি দেখাতে পারবি? বলে, হ্যাঁ দেখাতে পারবো। গুরুদেবকে একটা নিরিবিলি জায়গায়, ফাঁকা জায়গায় গিয়ে রাত দিয়েছে, গাছের পাতা ভেঙেছে। এবার সামনে যখন ডাক দিয়েছে, এই ছাগল একবার পাতা খা, এভাবে যখন ডাক দিয়েছে, আমার অন্তরে জানি ভগবান এসে দাঁড়িয়েছে। এবার ছাগল নয়, ভুবন ভোলানো মূর্তি নিয়ে এসে দাঁড়িয়েছে ওই ভক্তের সামনে।
বলছে গুরুদেব, এই দেখো আমার দয়াময় এসেছে। আচ্ছা বলো হরিণ।